सार सागुन टीवी नेले कान आंजमे कान सानाम कोगे सागुन दारामिन बाडाय जे बना इनके सुब्रा मुनो आसो इन सानाम को नापाय गे मेना बना आ नापाय गे बुन ताहे बमा नीता खबर दो हुयु कना हर अपना जायगा चेतान कोम्पानी बेनाव लाहारे जनशुनानी हुईना आदिवासी कल्याण समिति पाहटा खन लेताड़गे चेंघावना कमी हरा पाता टाँडी करे हों नेलोगोग कना सारिगे नोआ ले लगे हड़िये सीनियत दिसम फुरगलाकान रेहो जानी खान आदिवासी हर को जीवन खांडाव रेना हक ऐदर दो बांग फुरगलाकाना चिदा बांग मानवा सीनियत दिसम मेन दो भारत दिसम रे नेलो कना आदिवासी चितान गे नाहाचार जहां सेन गेम कोयोगा ओनते गे नाहाचार जेलेका मेन लेखान आदिवासी को लई लाकचार आरिचाली चितान छातिक जाति को बेबाड़ी मेहा आरहों ओना खन जास्ती दो आदिवासी को जमी जायगा अत हासा चितान बेबाड़ी नजर चाउड़ी कोड़गे नेल से आजोमेदा बन अत हासा चितान नाना हुनर से साजावाकान छातिक जाति को लुंडू लुंडू मेहा ओना छातिक जाति को लुंडू लुंडू में रे पाड़ावाकान को पश्चिम बांगला पनत रेना पुरुलिया जिला रघुनाथपुर एरिया रे बांगमा मिट कंपनी जहां ᱧᱩᱛᱩᱢ दो राइसलैंड स्टील प्राइवेट लिमिटेड नुई कंपनी दो स्पंज आयरन कारखाना बनाव लगित ओना कारखाना रेना गे पारोमेन मिटगेल 8 एप्रिल 2022 मंगलवार रघुनाथपुर मिट पंचायत समिति कम्युनिटी हॉल रे जनशुनानी तहे कना कंपनी रे हर को लेई कना चाकरी बाकरी एमा पेया परिवेश दूषण बांग हुयुआ आरहों एमान एमान कथा को मेनखान ओना एलाका रेन हर को निये बिरुद्ध रे आयमा कथा गे को मेन केदा ओना जनशुनानी रे सेटर को तहे कना पुरुलिया जिला रेन डेपुटी मैजिस्ट्रेट एलाका रेन बीडीओ कंपनी रेन सीएमडी आरहों कंपनी साउते आयमा ऑफिसर को ओना एलाका रेन हर को चेट को लेई केदा ओना गेबन आजम लेगे पुरुलिया रघुनाथपुर खन सागुन खबरिया लोकेंद्र सरेना रिपोर्ट মার্কেট গ্রোথটা ইমপ্রুভ হবে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে যে আমরা গ্রিন বেল্টটা ডেভেলপ করছি মানে গ্রিন বেল্টটা ডেভেলপ করে আমরা এটা 33% এরিয়া 2500 ট্রি ডেন্সিটিটা মেনটেন করে जो মানে আমরা 30 লাখ টাকা একটা বাজেটও রেখেছি গ্রিন বেল্ট ডেভেলপ করার জন্য গ্রাম সরকার উনি কারখানা নিয়ে অনেক কিছু বুঝালেন কিন্তু কর্মসংস্থানের ব্যাপারে উনি কিছু বললেন না বেকার যুবক যুবতীদের কি হবে সেই পরিকল্পনা ওনার কাছ থেকে আমরা কিছু পেলাম না আমি এই প্রশ্নের উত্তর চাইছি ওনার কাছ থেকে নমস্কার অবাক জিনিস একটাই যে আমরা দেখলাম জমি এক মালিককে নামটা বলুন নাম সাধু মন্ডল গ্রাম ঘটাড়া পোস্ট আঙ্গনবাড়ি জেলা পুরুলিয়া থানা রঘুনাথপুর গ্রামের নাম ঘটাড়া ঘটা ঘটাড়া ঘটাড়া সবচেয়ে অবাক বিষয় একটাই যে আমরা এক মালিককে জমি বিক্রি করলাম আর এখানে এসে দেখছি এক মালিকের নাম সবচেয়ে এটা আমাদের অবাক বিষয় সে প্রুফ আমার কাছে আছে যে আমরা যাকে জায়গা বিক্রি করেছিলাম তারা আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আমার কাছে লেখা আছে কিন্তু আজকে এখানে এসে দেখছি যে আলাদা একটা প্রতিশ্রুতি অবাক লাগার বিষয় আপনাকে যেই প্রতিশ্রুতি দিয়েছিল সেইটা আপনি তো বলুন না এখানে আমরাকে যখন জায়গা কিনে আমাদের কাছে এসে বলেছিল যে ফরেন লিগা করানো হবে ফরেন লিগা সে কাগজ আমার কাছে রাখা আছে ফরেন লিগার ফ্যাক্টরির জন্য অধিগ্রহণ আজকে আমরা জায়গা বিক্রি করেছিলাম তো সে তার মূল্য আমাকে দিয়েছিল 600 টাকা ডিসমিল আর 400 টাকা ডিসমিল জায়গা দাম তখন বলেছিলাম আমরা যে চাকরি দেওয়া হবে এরপর আমাদের কাছে জায়গা কেনার পর আর কোনোদিন আসেনি আমাদের যে আসেছিল আমাদের কাছে গোপালমতি জায়গা কেনার জন্য সেই গোপালমতি 6 মাস পরে বললে যে তোমাদের ফ্যাক্টরি হয়ে যাবে নিয়ে আমরা গোপালমতির কাছে বারবার যাই তখন গোপালমতি আমাকে বলে যে জমি দেউলিয়া হয়ে গেছে মালিক আর করতে পারবে না 2006-7 জায়গা আমাদের কাছে কিনে তার প্রমাণ আমার কাছে আছে সেই সময় প্রধান যিনি ছিলেন তিনি এনওসি দিয়েছেন যে পারমিশন ডে নাইট বিভারেজের জন্য কিন্তু আজও সেই পারমিশনের কোনো কাজ হলো না হঠাৎ এসে দেখছি যে এখানে ইউনিট স্পঞ্জ আয়রন আজকে স্পঞ্জ আয়রনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে এখানে আমরা দেখলাম স্পঞ্জ আয়রন যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিরক্ষা প্রতিষ্ঠা 10 কিলোমিটার মধ্যে কোনো গ্রাম বা কোনো স্কুল কলেজ কিছু নেই তো মাঠ থেকে আপনারা দেখুন সরজমিনে যে 10 কিলোমিটার মধ্যে কি আছে না আছে অথচ একটা পুকুরের পাশে গ্রামটা আমতল ইউনিটে একটা পুকুর 100 মিটারও রাস্তা নয় ওখান থেকে এরা এই প্রতিশ্রুতি 10 কিলোমিটারের মধ্যে দিয়েছে এরা দিয়েছে আবার
জাতীয় যে বনজীবন, অথচ বাউন্ডারি ঘোরাতে বনজীবন। আপনি যে দেখতে পারেন স্যার, আমাদের অনুরোধ যে বাউন্ডারি যেখানে হচ্ছে সেখানেই বড় একটা বিকল্প আর যে 20 বিঘার বন আছে, এখনো বর্তমান সে বন আছে। এরপর এরা দিয়েছে যে নিকটবর্তী বাঁধ, যেটা দিয়েছে যে পঞ্চায়েত ড্যাম 7.5 কিলোমিটার দূর, অথচ দিয়ালের যে 50 ফুটও নয় যে পঞ্চায়েত ড্যাম লাগা, এখানে দিয়েছে অনেক কাগজে বললো, আমি বলে বলছি। এরপর ওরা দিয়েছে নিকটবর্তী স্টেশন ডিবিসি পাওয়ার প্ল্যান্ট স্টেশন। ডিবিসি পাওয়ার প্ল্যান্ট আমাদের ওখান থেকে মোটামুটি 7 কিলোমিটার, আপনারা দেখে নিতে পারেন। এরপর দিয়েছে ওরা যে প্রকল্পের ব্যয়, হঠাৎ এখানে দেখছি প্রকল্পের ব্যয় আর লোকবল সংখ্যা দিয়েছে। এগুলো আমি যাচ্ছি না, এরা এই সম্বন্ধে আমার বলার কোনো নেই, কিন্তু আমরা চাই যে এখানে আমরা এই স্পঞ্জ আয়রন হতে দেবো না। তাতে যতকার হলে আমরা জীবন দিতে রাজি আছি, যে বিনিময়ে আমরা ওখানে আত্মহত্যা করবো। আপনারা লিখে দেন যে আমরা বিনিময়ে আত্মহত্যা করবো, ওখানে আপনারা সার্টিফিকেট দিয়ে দেন, আমরা সমস্ত জমিদাতা ওখানে যে আত্মহত্যা করছি, তারপর আপনারা করবেন স্পঞ্জ আয়রন। সবাই উঠে বল আচ্ছা, আপনার শুনলাম নেক্সট কেউ? আমার নাম আহিল আনসারি, গ্রাম ধটরা। আস্তে আস্তে করে বলবেন। আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন নেই, ওনার যে স্পঞ্জ আয়রন করছেন কিছুগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তা আমি কিছুগুলো তুলে ধরছি। রাইসল্যান্ড স্পিড প্রাইভেট লিমিটেড পুরুলিয়া জেলার অন্তর্গত রঘুনাথপুরা এলাকার ধটরা গ্রামে স্পঞ্জ আয়রন কারখানা তৈরি করতে চাই। যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে আমরা দেখছি প্রস্তাবিত কারখানার জমি 2007 সালে হস্তান্তরিত হয়েছিল স্পিড ম্যানুফ্যাকচারার কারখানার নাম করে, যে স্পিড ম্যানুফ্যাকচারার কারখানা হবে, কিন্তু বর্তমানে আজ দেখছি আমরা স্পঞ্জ আয়রন করছি। এটার আমরা প্রতিবাদ জানাই। আরেকটা কথা, রাইসল্যান্ড প্রাইভেট লিমিটেড জানাচ্ছে যে স্পঞ্জ আয়রন কারখানা হবে এবং কারখানার নিকটবর্তী কোনো গ্রাম নেই, অথচ 1.5 কিলোমিটারের অন্তর্গত ধটরা গ্রাম, আমতড়ি গ্রাম, নুনেন্টি গ্রাম, সুরিশগড় গ্রাম রয়েছে। 1 নম্বর। 2 নম্বর, প্রস্তাবিত কারখানার 1.5 কিলোমিটার মধ্যে আমতড়, নুনেন্টি, ধটরা, সুরিশগড় প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাই স্কুল এবং বহু সংখ্যক শিশু পড়ুয়া রয়েছে। এবং আমরা যদি এই স্পঞ্জ আয়রন হয়, পরবর্তীকালে আমাদের শিশুদের স্বাস্থ্যহানি হবে, আমাদের স্বাস্থ্যহানি হবে, জলদূষণ হবে। আমরা তাই প্রতিবাদ জানাই। উত্তরা পাথর টিকরি নদীর খাতে এই কারখানাগুলির বিপুল কঠিন বর্জ্য পদার্থ, তারা বলছে যে আমরা ওখানে ব্যাহত করবো বা পরিবাহিত করবো, স্লারি আকারে বইয়ে দেব। কিন্তু আমরা দেখছি যে 49,84,350 কেজি কঠিন বর্জ্য পদার্থ প্রতি বছর সুষ্ঠুভাবে ব্যবস্থা করতে তারা পারবে না, এবং এটা যে তারা করতে পারবে তা কোনো নির্দিষ্ট তারা উল্লেখ করেনি। আরেকটা দেখছি যে এই বিপুল সংখ্যক দূষণ পার্শ্ববর্তী এলাকায় আমতড়, ঘটরা, আগৈবাড়ি, নুনিন্দি, সুরিশগড়া, সালঞ্চি, গোপালজ এইসব গ্রামগুলো নাগরিকদের রাইট টু ক্লিন এয়ার, রাইট টু ক্লিন ওয়াটার, রাইট টু ক্লিন লিভলিহুড, রাইট টু ক্লিন প্রপার্টি হরণ করবে। তাই আমাদের বেঁচে থাকার অধিকারকে আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। আমরা তার এই প্রত্যেকটা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সবাই প্রতিবাদ জানাই যে আমরা স্পঞ্জ আয়রন করতে দেবো না। অন্য কিছু কারখানা হোক, আমরা তার পক্ষে আছি, কারখানার পক্ষে আছি, কিন্তু স্পঞ্জ আয়রন কারখানার বিপক্ষে আছি। কি সবাইকে কারখানা আমরা হতে দেবো না। থ্যাংক ইউ। 1.5 ভাগা আপনারা আমাদের আছে। আপনার আমার নাম উত্তম সিং, গ্রাম কাশীপুর, এবং প্রচুর জমি জায়গা যেহেতু আছে এবং প্রস্তাবিত প্ল্যান্টের একদম পাশে, মানে 25 ফুটের মধ্যে প্রচুর আমার জমি জায়গা আছে, এখানে বাঁধ আছে। এরা যে স্পঞ্জ আয়রন বিলেট করবে যেটা বলছে, লোহা গলি, আয়রন ওর বলে, তাতে দূষণ তো হবে। এলাকার সমস্ত ড্রেন ফিল্ডটা নষ্ট হয়ে যাবে। মূলত 2টি সম্প্রদায়ের বাস আমতড়ে, আর আমতড়ের ভেতরে, গ্রামের ভেতরেই প্রস্তাবিত এই কারখানাটির উল্লেখ আছে।
তাতে আমতোড়ের গয়লাপাড়া যে বস্তিটা প্রস্তাবিত প্ল্যান থেকে 100 ফুট দূরে, এবং যে সাঁওতালদের আদিবাসীদের বস্তিটা সেটা 100 ফুট দূরে কি 150 ফুট দূরে, কিলোমিটার না। এরা দেখাচ্ছে নদী, পুকুর, বাঁধ ইত্যাদি জলাশয়গুলো 7-8 কিলোমিটার 10 কিলোমিটার দূরে আছে। ঘটনাটা সম্পূর্ণ এবং দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে বিভ্রান্ত করার জন্য এটা ওরা করেছেন, যেটা 1.5 কিলোমিটারের মধ্যে সমস্ত নদী রিজার্ভার, ডিভিসি ড্যাম যেটা, এবং বর্জ্য পদার্থগুলো যে ক্রিটিক্যাল রাসায়নিক বস্তুগুলো পড়বে সেটা রিজার্ভারে পড়বে। দ্বিতীয় কোনো রাস্তা নেই, নিষ্কাশনের কোনো ব্যবস্থা ওনারা করতে পারবেন না। আর মূলত আমাদের আপত্তি সেখানে ফুড প্রসেসিং হোক, অন্য কোনো গ্রিনফিল্ড প্রজেক্ট হোক, এগুলোতে আমরা জমি দিতেও রাজি আছি, আরও প্রচুর পরিমাণ জমি আছে সেও দিতে রাজি আছি। কিন্তু এলাকার পরিবেশ, এলাকার আগে মানুষ বাঁচবে, তারপর তো শিল্প হবে। আগে মানুষ বাঁচবে, সেখানে প্রচুর পরিমাণ আয়রন আমরা দেখেছি, পঞ্চায়েত পার্কে ঘিরে প্রচুর পরিমাণ বিলেট তৈরি হচ্ছে এবং এলাকার মানুষ ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে, জমির দাম কমে যাচ্ছে, মানুষ বসবাসের অযোগ্য, নানা রকমের আপনার ফুসফুসজনিত ক্যান্সার ইত্যাদি অসুখে তারা ভুগছে না দীর্ঘদিন ধরে। আমি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অনুরোধ করব, এই মুহূর্তে যদি ওইখানে দুটি মূলত সম্প্রদায় বাস করে, তৃতীয় কোনো সম্প্রদায় না, যাদের একমাত্র রোজগার হলো দুধ বিক্রি করা আর আদিবাসীদের দিনমজুরি খাটা এবং চাষবাস করে কৃষিতে কিছু পয়সা রোজগার করা। এত শান্ত একটা জায়গা, এত একটা মানে পরিবেশটা এত সুন্দর, যেখানে অন্য কোনো সহায়ক কৃষি মানে কৃষিভিত্তিক শিল্প বা কোনো রিসোর্ট ফিসোর্ট এইসব টাইপের শিল্প করা যায়। আমরা শিল্পের বিরুদ্ধেও নয়, আমরা চাই এলাকায় শিল্প হোক, এলাকার মানুষ রোজগার পাক। কিন্তু এই যে এনারা নানা রকম ফিরিস্তি দেন, হাস্যকর অনেকগুলো ফিরিস্তি দিচ্ছেন ওরা ভাবছেন গ্রামের মানুষ অশিক্ষিত, এরা বোঝে না, এই করব আমরা হাইড্রোজেন ইঞ্জেক্ট করবো, অমুক করবো, আদৌ কিছু না। এরা ব্যাপক হারে লোকাল কয়লা চুরি করবে, সেটা দিয়ে ওরা জ্বালাবে ফার্নেসগুলো, এবং ধুলা দূষণ যেটা আয়রন রোড ওরা টেনে টেনে আনবে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে গলাবে। যা হয়েছে পঞ্চায়েত পাহাড়ের এলাকাগুলোতে অন্তত 10টা কারখানা এখনও নির্বিবাদে দূষণ ছড়িয়ে যাচ্ছে, তাদের জন্য এনভায়রনমেন্ট পলিউশন কিছুই করছে না। আমরা এলাকায় নতুন করে পরিবেশটাকে বিষাক্ত করতে দিতে রাজি না। বিনিময়ে আমরা যদি নানা রকম উপায় অবলম্বন করেন, এনারা শিল্পপতিদের কথা বলছি, আমরা কিন্তু গণ আন্দোলনের রাস্তা বেছে নেব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আন্তরিকতা নিয়ে বলছি আবার, আপনারা শিল্প করুন, পরিবেশ বান্ধব শিল্প করুন, মানুষের স্বার্থে শিল্প করুন, জনগণের স্বার্থে শিল্প করুন। জীবিকা কার জন্য? জীবিকা মানুষের জন্য। যে মানুষগুলোই দূষিত হয়ে মারা যাবে, রোগগ্রস্ত হয়ে মারা যাবে, তারপর তাদের জীবিকা দিয়ে কী লাভ হবে? ঠিক আছে, ধন্যবাদ স্যার। শিল্প চাই, শিল্পশালা কর্মসংস্থান চাই, সবই চাই। আমার নাম নিমাই বাউরি, সালনচিরা। হ্যাঁ, নিমাই বাউরি, নিমাই বাউরি, সালনচিরা। তো শিল্প চাই, তবে স্পঞ্জ আগে কিন্তু আমরা বিরোধিতা করছি। স্পঞ্জ আগে এলাকায় হতে দেবো না। আর দূষণ এলাকা আমরা অন্যান্য জায়গায় দেখছিও, বহুত অসুবিধা আছে আমাদের এলাকাতে। অন্য প্রজেক্ট হোক সেটা মনে রাখে আছে। কালীপদ মুর্মু, গ্রাম আমতোড়, পোস্ট অফিস আগৈবাড়ি, থানা রঘুনাথপুর, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। কালীপদ মুর্মু, আমতোড়। যাই হোক, আমরা আজকে এখানে জনশুনানিতে এসেছি। অনেকেরই অনেক কিছু শুনলাম, যে যা ভালো বুঝলো সেটা বললো। আমি যেটা ভালো বুঝছি বা এলাকার মানুষের ভালো যেটা বুঝলো সেটা আমি বলছি। আমাদের ওখানে প্রায় 2006 কি 7 সালে আমাদের ওখানে একটা কারখানা হওয়ার কথা ছিল। তো তখন হাহাকার ছিল, অনেকেরই চাকরি বাকরি থাকলেও ঠিক ভরগড়ায় যদি চাকরি হয় তাহলে আমরা তো ছেলেপুলে বাইরে কোথাও যাবেন নাই, চেন্নাই হরিয়ানা কোথাও যেতে হবে। তো সেই সময়টাতে আমাদের একজন ভালো জনপ্রতিনিধি ছিলেন মাননীয় গোপাল মোদী মহাশয়, এখন প্রয়াত হয়েছে। তার উদ্যোগে, তার বিশ্বাসে আমাদের এলাকায় আমতোড় মৌজা এবং ধটড়া মৌজার মধ্যে সেখানে একটা জায়গা ঠিক করা হয়। একটা কোম্পানি
এসেছিল, সেখানে বললো যে এখানে আমরা মদ তৈরি করবো, মদ দেশি বিদেশি কি সকল মদ করে সেগুলো বলছে তৈরি করবো। তো বলছি এখানে ঠিক আছে, বলে দূষণ হবে না, তো বলছে কিছু দূষণ হবে না, এই ফল টল আনবো বাইরের থেকে, এখানে পচায় ভাটিতে ইয়া করে আমরা মদ তৈরি করবো, এবং সেখানে অনেকে চাকরি পাবে, এবং এলাকায় যারা মদ খায় তারাও হয়তো একটু কমে জমে পাবে, যেখানে তৈরি হয় সেখানে একটু কমে দামটা হয়। আমরা দেখলাম ঠিক আছে হোক, আমরা চাকরি পাবো, মেয়ে ছেলে নিয়ে থাকবো, একবেলা কাজ করবো, বিকাল হয়তো চাষের কাজ করবো। আমরা 6 আনা 10 আনা ধরে জমি দিয়ে দিলাম, 600 টাকা ডিসমিল, ডাঙ্গাগুলো 400 টাকা ডিসমিল। এখন স্বপ্নতে আপনারা ভাবতে পারবেন না ওই জায়গাগুলোর ওই দামে বিক্রি হয়। যাই হোক সেটা হয়ে গেল, এখন সেখানে ভূমি পূজা করতে চলে এলো, ভূমি পূজা হয়ে গেল। তারপর আমরা দেখছি 2-3 বছর 4 বছর 5 বছর ফিরাই চলে গেল, কিছুই হলো না। তা আমরা খোঁজ নিয়েছি গোপাল বাবুর কাছে, বলছে ওটা আর হবে নাই, ও আর বাইরে আমার টাকা পয়সা নাই। তো ঠিক আছে, আমাদের জমি আমাদের রইল, ওইটাকে করে কমায় আমরা খাবো, ঠিকই আছে। এইবার দেখছি কালকে যখন আমরা গায়ে গায়ে যখন মাইকে দিয়ে চলে গেল, বলছে একটা গণশুনানি আছে রঘুনাথপুর কমিউনিটি হলে। তো বলে ঠিক আছে, কমিউনিটি হলে কি শুনানি হচ্ছে, যাওয়া যায়, কি কারখানা হচ্ছে না হচ্ছে। তা আমরা শুনছি যে আয়রন স্পট, যেটা ওই পাহাড় গড়াই গড়াই যেগুলো হয়েছে গোটা পাহাড়টাকে ধোঁয়ায় ভরাই দিয়েছে, সেই রকম বলছে কারখানা হবে। তো বলে সেটা হইলে তো আমরা তো গেলাম, বলছে না, বলছে ওরা কাগজ কত করেছে নাকি 10 কিলোমিটার মধ্যে কোনো গা ঘর কিছুই নাই। তো বলছে জনসংখ্যাটা আছে রঘুনাথপুরে, তো বলে রঘুনাথপুরের লোকগুলাই লোক, আর আমরা এখানে 10,000 লোক বাস করছি 1 কিলোমিটার মধ্যে, আমরা লোকের মধ্যেই নয় আমরা। তো সেটা যে আমরা প্রতিবাদ করতে হবে। তো তার জন্য আমরা এই শুনছি, যেটা কাজে শুনছি সেই কথাটাই আমরা শুনছি। তো ঠিকই আছে, তা আমরা বলছি কারখানা হোক, তো ওই আয়রন কারখানাটা যেমন না হয়, ওই যে কোনো কারখানা করুন আপনারা, আমরা নিজের পকেট থেকে আপনাকে সাহায্য কিছু দেবো, আমরা শ্রম দেবো নিজেরা, কারখানা হোক, কিন্তু আয়রন কারখানাটা না যেমন হয়। তারপর আপনার বহু কিছু প্রতিশ্রুতি দিলেন যে আপনার ওই এলাকায় আপনার উন্নয়ন হবে, বেকার চাকরি পাবে, এবং অনেক ফেসিলিটি পাবে। ফেসিলিটি এই তো পাওয়ার প্ল্যান্টটা হয়তো সামনে আমাদের, তখন আমাদের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী এসেছিলেন মাধবলাল সিন্ধিয়াকে গিয়ে, সুশীল কুমার সিন্ধিয়া এসেছিলেন, উনি বলেছিলেন যে 10 কিলোমিটার এলাকায় আপনাদের ইলেকট্রিক হবে, জল হবে, বিদ্যুৎ হবে, স্কুল হবে, কলেজ হবে, বাঁধ হবে, গুড়িয়া হবে, হসপিটাল হবে, সবই হবে। তা আজ তো 7-8 বছর হয়ে গেল, আমরা একদিন ধরেছিলাম, বলছে হবে, দুটো হবে, এখন তো এই হয়েছে। এই যে এত আপনার প্রতিশ্রুতি দিলে গেলে হবে, কোথায় হবে? এটা তো শুরুর সময় বলবেন, আর এক কোম্পানিকে দিয়েছে আর এক কোম্পানি এসে ঢুকছে, আমরা সেটাও আমরা জানি। আমি বলবো কারখানা হোক, আমাদের কারখানা হোক চাই। আমাদের অনেক বেকার ছেলে আছে, বাইরে বাইরে মেয়ে ছেলে ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে, ওইগুলো যখন ঘরের গোড়ায় থাকে আর কাজ করে, ওই তো কারখানা করুন। আমরা ওই তো বললাম আমরা বিনা শ্রমে কাজ দেবো, আমরা কাজ করে দেবো ওখানে। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, কারখানার কর্তৃপক্ষের পক্ষ, হ্যালো, বেরোবে সেই জলটাকে আমরা প্লান্টের মধ্যে রিসাইক্লিং করে ব্যবহার করব, প্লান্টের জন্য ব্যবহার করব, প্লান্টেশনের জন্য ব্যবহার করব, রাস্তার জন্য ব্যবহার করব, বিভিন্ন জায়গায় ব্যবহার, প্লাস ওই জলটা ব্যবহার করার আগে আমরা ওটাকে ট্রিটমেন্ট করবো, ওটাকে ইটিভি বলে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবো একটা, যাতে ওই জলটা ওইখানে শুদ্ধ হয়ে যায়। সেই শুদ্ধ জলটা আমরা গাছগাছালিতে লাগাবো, আমরা রাস্তায় ধোয়াবো, যাতে কোনো রকম ধুলো না হয়, আমাদের সেটা সবসময় মাথায় আসে। এবং আপনাদের আমরা অ্যাসিওর করতে পারি যে আপনাদের এখানে দূষণ হবে না। এরপরও যদি বলেন যেটা দূষণ হবে, তাহলে এটা সঠিক হচ্ছে না, কারণ যেহেতু টেকনোলজিটা নতুন, টেকনোলজিটা যদি নতুন না হতো আমি কিন্তু এত কথা আপনাকে বলতে পারতাম না। টেকনোলজিটা যেহেতু নতুন, এই টেকনোলজি ভারতবর্ষের কোনো কারখানাতে নেই। এই ভারতবর্ষের মধ্যে আমরা একমাত্র দুটো করে কলসা করতে জিজ্ঞেস করেন, ওনারা বলছেন যে আপনার সেটা লাগান, আমরা সমস্ত স্পঞ্জ জায়গাতে বলবো এরকম সিস্টেম তৈরি করতে তখন কেন বলছেন ওনারা? এই সিস্টেমটা লাগালে যখন দেখা যাচ্ছে যে দূষণ হচ্ছে না, তাহলে আমরা সমস্ত স্পঞ্জ জায়গাকে বলবো এই সিস্টেমে আপনার স্পঞ্জগুলোকে চালান, যাতে দূষণটা কমে যায়। এই হচ্ছে মূল কথাটা। বিলের যেটা তৈরি করবো সেটাও আমরা স্ত্রীটাকেও আমরা আবার ডিফাইন করবো। আমরা তার জন্য নয়েজ যাতে না হয়, ধুলো যাতে না ওঠে, কোনো রকম ধোঁয়া যাতে না বেরোয়, তার জন্য যা যা প্রিকশন নেব সেই সমস্ত প্রিকশন কিন্তু আমরা এখানে নিচ্ছি এবং নেওয়ার প্রস্তাব করেছি। এখন যদি পারমিশন হয় তবে কারখানা হবে, না হলে হবে না,
এর মধ্যে কোনো বিরক্ত নেই। এটা তো আমরা তো জোর করে কোথাও কারখানা করাবো না, শুধু 200 কোটি 250 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবো আর কারখানাতে দূষণ হবে, সেরকম কারখানা করবার জন্য আমার মালিক প্রস্তুত নেই। একদম মালিক নিজে দেখে এসছে, তবেই আমরা এটা করেছি। আমার মালিক এসছে, প্রদীপবাবু এসছেন, এখানে এসে গেছেন উনি এক জায়গাতে দেখে এসছেন, যে প্লান্টে ঢুকে উনি বলেছেন यार प्लांट कहाँ है, प्लांट कहाँ है, प्लांट तो वहाँ से पता ही नहीं चलता प्लांट है, हमको ऐसा करके बोला दिया है। उसके बाद जब अंदर गया 500 से भरका भरा हुआ है, कोई एक तरह धूलो भी रास्ता में नहीं है, तो ऐसा प्लांट हमको बनाना है भाई, हमारे वो जमीन में ऐसा प्लांट बनाना है। हमको बोलता कि आपको सारा चीज को देखना है, टेक्निकल देखना है, हम लोग देखेंगे, हम लोग आपको साथ में है, हम कहाँ भागेगा, हम तो प्लांट में रहेंगे। अगर दूसरा हुआ आप अभी मेरा गला पकड़िए ना, आप बोला कि दूसरा नहीं होगा, दूसरा हो रहा है, तो पकड़िए मेरे को, अब आपको बोलते हैं इसमें सुनो सबटाई तो दुनिया नेगेटिव बोले আদিবাসী কি হইল, পেশন রয়ে গেল, আদিবাসী কিছুই কাজ পাইল নাই, জমি দিল, সব দিল, সব মানে আমরা পিছিয়ে পিছিয়ে সব लाइसेंस नहीं मिला, जो भी कारण से हो लाइसेंस नहीं मिला, तो फिर प्रोग्राम हमने पोस्टपोन कर दिया। फिर अपने नई टेक्नोलॉजी से जो हमने स्टील प्लांट का जो होता है, ग्रीन बेस्ड इंडस्ट्रीज है, उनको लगा देंगे, सोचे हैं कर रहे। पहले तो 2007 में लिए थे ये जमीन, 2007 ही में होगा, हाँ 2007 उस समय इसका परमिशन नहीं मिला, उस समय हाँ परमिशन नहीं मिला। अभी नए सिरे से इसको करना है, अभी नए सिरे से इसको फिर कर रहे हैं। हाँ नहीं ठीक, ये क्या फैक्ट्री करेंगे यहाँ, क्या फैक्ट्री करेंगे, स्टील ग्रीन बेस्ड का स्टील प्रोडक्ट करेंगे, स्टील न्यू टेक्नोलॉजी है, न्यू मेथड से ये सब न्यू टेक्नोलॉजी। आपका नाम? प्रदीप भारत director of this region, and yeah, this is actually a very beneficial project for the entire society here. This is going to be actually very beneficial for the economy of the region, and it's a technology which is based on the green field. So this is actually going to be very good for the environment too, and we have managed like every aspect of waste management, like from water to air to this thing, solid waste. Yes. So thank you. I think this should be a very good project around here. Yep. Thank you. इस कंपनी का Company Raisland Steel. अब डायरेक्टर है। Yes. আমি অচিন মজুমদার বলছি, ভাইস প্রেসিডেন্ট অফ রেজল্যান্ড স্টিল প্রাইভেট লিমিটেড। আমরা এখানে প্রথম যে জমিটা আমরা কিনেছিলাম
তখন থেকে আমি এখানে আছি। সেই সময় কথা ছিল যে আমরা একটা বিভারেজ প্ল্যান্ট বানাবো। আমরা তার জন্য পাবলিক হিয়ারিং করেছিলাম, আমরা EIA রিপোর্ট তৈরি করেছিলাম, আমরা সব কিছু করে এগিয়ে গেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমরা লাইসেন্স না পাওয়ার জন্য আমরা ওই ইন্ডাস্ট্রিটা করে উঠতে পারি এবং জমিটা আমাদের বেকার পড়েছিল। এই জমিটা কাছে অনেক কোশ্চেন আসছে যে কেন জমিটা খালি পড়ে আছে, অথবা একটা ইন্ডাস্ট্রি করা হোক, লোকাল লোকের ডিমান্ড ছিল একটা ইন্ডাস্ট্রি করা হোক। তখন আমরা ডিসিশন নিলাম যে তাহলে আমরা এমন একটা ইন্ডাস্ট্রি করবো যাতে পলিউশন না হয়। তখন আমরা ঠিক করলাম যে বিদেশ থেকে আমাদের দেখেও আসলো আমাদের মালিক যে একটা ইন্ডাস্ট্রি যে স্টিল প্লান্ট আমরা করবো, সেই স্টিল প্লান্টে যেন কোনো দূষণ না হয় সেইটাকে মাথায় রেখে আমরা সেরকমভাবে একটা নতুন টেকনোলজি এখানে আমরা ইন্ট্রোডিউস করছি। এই টেকনোলজিটা এই মুহূর্তে আমাদের ছাড়া ভারতবর্ষে আর কারো প্ল্যান্টে নেই। যেটা সিস্টেমটা হচ্ছে DRI ক্লিন হলেও তার মধ্যে আমরা একটা হাইড্রোজেন ইঞ্জেকশন সিস্টেম রাখছি এবং এটা টোটালি ইম্পোর্টেড কোল দিয়ে তৈরি হবে। নর্মাল কোর্সে 1.5-1.6 কোল লাগে একটা কোল বানাতে, এক্ষেত্রে 0.7 টন মাত্র কোল লাগবে। সঙ্গে যখন আমরা হাইড্রোজেন ইঞ্জেক্ট সিস্টেম করবো সেই কোলটার কোয়ান্টিটি আরও কমে যাবে এবং যখনই কোয়ান্টিটি কমে যাবে ওই পুরো কোলটা যখন বন্ড হয়ে যাবে তখন আর ধোঁয়া থাকবে না। সেই জন্য আমরা এটা চেয়েছি। এরপরেও যদি কিছুটা ধোঁয়া হয় সেই ধোঁয়া টেম্পারেচারটাকে আমরা বয়লারের মধ্যে নিয়ে সেই বয়লার থেকে স্টিম তৈরি করে আমরা ইন হাউস পাওয়ার প্ল্যান্ট বানাবো, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বানাবো। এগুলো প্রজেক্ট ছিল, প্রজেক্টের মধ্যে প্রজেক্টের মধ্যে একটা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থাকছে, একটা 350 DRI প্ল্যান্ট থাকছে, আর প্লাস SMS থাকছে। এটার জন্য কত লগ্নি করছেন আপনারা? আমরা প্রায় 200 কোটি টাকা লগ্নি করছি। কত জমি নিয়েছেন? 40 একর জমি নিয়েছি। 30 একর জমি তো আপনারা কিনেছিলেন, বাকি 10 একর জমি কি আরো ওটা আমাদের ট্রান্সফার হয়ে যাবে, পেয়ে যাবো। মানে কেনা হয়ে গেছে না অধিগ্রহণ হচ্ছে? হয়ে গেছে, খালি ট্রান্সফার বাকি আছে। কেনার অধিগ্রহণ ট্রান্সফার বাকি আছে, কেনা হ্যাঁ ট্রান্সফার বাকি আছে। আচ্ছা বলছি কত লোক চাকরি পাবে? আমরা ডাইরেক্টলি আশা করছি 250 থেকে 300 লোক ডাইরেক্ট চাকরি পাবে এবং ইনডাইরেক্টলি প্রায় 1000 লোক চাকরি পাবে। যেভাবে আজকে স্পঞ্জারের বিরুদ্ধে মানুষজন প্রতিবাদটা জানালো এবং আপনার শুনানি ছেড়ে চলে গেল, তারপর কি আপনার আশাবাদী এখানে প্রকল্প হবে বলে? দেখুন কিছু লোক তো দেখুন মানুষের মধ্যে একটা ধারণা যে স্পঞ্জারন মানেই দূষণ হয়। এই জায়গাতে যে আমরা নতুন টেকনোলজি নিয়ে এসেছি সেইটা বসাবার জন্য মানুষের মাথা থেকে ওই ব্যাপারটা বার করতে হবে যে সব স্পঞ্জারনই দূষণ ছড়ায় না। আপনি পলিউশন বোর্ডের লোকরা যদি এটাকে দেখতো যে দূষণ ছড়াবে তাহলে কিন্তু পারমিশনটা হতো না। কারণ পশ্চিমবাংলায় নতুন করে স্পঞ্জারন প্ল্যান্টের কোনো পারমিশন দেওয়া হয় না। যেহেতু এটা নতুন টেকনোলজি সেই জন্যই পারমিশনটা আমরা পাচ্ছি, মানে পেতে পারি। এখনও পাবো কিনা জানি না। যদি না পাই প্ল্যান্ট হবে না, আর যদি পাই তাহলে প্ল্যান্ট হবে। আমরা আশাবাদী কারণ বহু লোক আমাদের বলেছে যে এখানে ইন্ডাস্ট্রি করুন। আমি নিজে এসেছি, জমিতে গেছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। হয়তো কিছু লোকের হয়তো মনে এখনও ভুল ধারণা আছে দূষণ সম্বন্ধে, সেইটা আমরা আগামী দিনে আশা করছি আমরা ওদের সঙ্গে বসে এটাকে আমরা কাটিয়ে ফেলতে পারবো এবং কাটিয়ে ফেলা পরে সবাইকে নিয়ে আমরা এলাকার লোককে নিয়ে, সরকারকে নিয়ে, প্রশাসনকে নিয়ে আমরা এই কারখানাটা তৈরি করতে চাই যাতে এলাকার উন্নতি হয়। তো এলাকাতে CSR প্রজেক্ট নিয়ে আসবো আমরা যাতে এলাকার উন্নতি করা যায়, জলের উন্নতি করা যায়, বিদ্যুৎ দেওয়া যায়, আশেপাশে রাস্তায় বিদ্যুৎ, সেগুলো আমাদের মাথায় আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অসীম মজুমদার, ভাইস প্রেসিডেন্ট স্টিল প্রাইভেট লিমিটেড। Pollution Control Board will prepare the decision. এটা শুনলাম, এটা নোটেড আছে। আমিও তো ছিলাম মিটিংয়ে, মানুষ এই কথা বলছে যে এক পার্টিকুলার টাইপ অফ ইন্ডাস্ট্রি ওনার কিছু রিজার্ভেশনগুলো আছে। কোয়েশ্চেনও উঠেছে, কোয়েশ্চেনের আনসারগুলো তো কোম্পানি হ্যাড রেসপন্ডেড। তো দেখি, কিন্তু তারা বলছে এর জমিটা 2006 সালেই কেনা হয়েছিল, তার কাছ থেকে এরা হঠাৎ করে নিয়ে নিচ্ছে, কিন্তু এটা দেওয়া হয়েছিল অন্য কাজে, আজকে আবার অন্য ফ্যাক্টরি আছে। এটা নিয়ে একটু এটা কোম্পানি বলবে ডিটেলসগুলো। আজকে তো পাবলিক হিয়ারিং অ্যাজ আ নোডাল অথরিটি আমরা পাবলিক যে কনসার্ন ছিল ওটা নোট করার জন্য এসেছি। ডিটেলস অফ দ্য প্রজেক্ট আপনি কোম্পানি থেকে নিয়ে এই কারখানা পরিচালনার পাশাপাশি ওনারা অভিযোগ তুলেছেন আরও যে পাশাপাশি স্পঞ্জ আয়রন কারখানাগুলো রয়েছে সেগুলো তো দূষণ ছড়াচ্ছে। এই বিষয়ে সেই কারণেই মূলত অভিযোগটা না, সেম আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে এখানে, তো আপনার কথা বলতে फेक एसटी मेंदो अवैध आदिवासी गोटागे अड़ी बढ़ती को नेलोग कना। स्कूल कॉलेज यूनिवर्सिटी भर्ती विभिन्न रिक्रुटमेंट एमन की राज रिपोर्ट करे फेक एसटी मेंदो आदिवासी
आदिवासी को बाखरा चुड़ू करे को सगे बोलन कना नुकु अवैध आदिवासी को टेकाव दाराम और प्रकृत आदिवासी को रिजर्वेशन रेना हक आयदार सठिक भावे नाम आचो को लगी पश्चिम बंगो आदिवासी कल्याण समिति लड़ाई लेताड़गी दो आकादाय सावते सानाम आदिवासी को नवा विषय इदिकाते एवेन आधान को लगी जोर कुरुमुटुई छुटो आकानाय टोटा टोटा प्रचार तालाते उनका की नेलेना पारोमेन 17/4/2022 मालदा जिला रेना हबीपुर ब्लॉक सजना दिघी पाताटंडी और 19/4/2022 तारीख मुर्शिदाबाद जिला रेना नवग्राम ब्लॉक खैरागाछी पाताटंडी रे हैंडबिल पासनाव और माइकिंग तालाते आदिवासी हड़ को लय बुझाव रिया अडी कुरुमुटु छुटो आकानाय ओना कोरेना मिद बार चितर के दिलाबन नेल गद आजम गद लेगे नित नौकान अक्तरे जहाँ दो उजहर बांग तहे कना एंते नौका अब मारांग पीड़ा तक नोडे बन नाम आकाद किना मानतान एमएलए साहिब नोडे मेनाया उनिया मोचा खन हो तिहिया नोआ पश्चिम बंगो आदिवासी कल्याण समिति जहाँ लड़ाईना लड़ाव रे छुटो आकना नोआ ओकालेका गते लाहा इदी लेखान नापायोआ से ओकालेका गते नोआ ठीक एसटी रिया और टेकाव दाराम गानोआ नोआ को इदी गते मिद बार कथा लय लगी इन हराय कान तबना आबो साव सेलेक्ट मेनाय मानतान विधायक जुएल मुर्मू महाशय नोआ मंचरे जारवाओ कान जिले नोडे मेना कोआ माचेद गंके पश्चिम बंग आदिवासी कल्याण समिति पाहाटारेन सानाम को इन पाहाटा से खोज गुन मना डबो जहार इन चालको कना ओना साव सावते नोडे मारांग गंके लेकाते नोआ सजना मेला जुतुमते तीन सेटर हुई कान और ओना साव सावते नोडे गड्डी मचा मिटी छमदा लतार रे नोडे मानतान नेता बिड़ा हिसाब लिखाते नोडे उत्तर मालदा सांसद खगन मुर्मू महाशय मनमोची रे मेनाया ओना साव सावते सलाम को इन पाटा से खोज मानव जहार किने पे आंजमे कान मई बाबू ताको ओना साव सावते दुकान पाट सानाम को इन पाटा से खोन मानव जहार बढ़ाई गया वो सीधाई को वो बढ़ाई गया आदिवासिया जायगा येलते आदिवासी को येलते सरिगे इटा जेतरन हर दो अड़ी खेल कई ले किया उनको होते को रंगाव को दो मेनकान उनको दो नब लालो सा मिना तकवा ओना के दूर कारण आते तिही अड़ी साहाव अड़ी आयमा मानव जहार जत नय पश्चिम बंग आदिवासी कल्याण समिति पाहटा खय कटा नडे जे कुरुमुटु हुयुक कान गोटा पश्चिम बांगला रे अबुरेन तिने मेना को उनते आदिवासी सान्ताल आबो को नय नानान प्रकार से लेकाते को आबो ओकाटा इदरी नोआ को केटेर तबन को सेको रेजे दिए बन नोआ पाहताते जाते आबोआ जहान इदरी ओकाटा मेना नोआ इदरी को जाते बाबन आबो दोन एरेचो नोआ लगाते नोआ पश्चिम बंग आदिवासी कल्याण समिति नोआ रे को सेले देखान जतो बया को मिश्रा को गरम बाबा गरम आयु को अखय को नोआ समिति नोआ जकटा जे तेहिं आबो मिद जुम काते आबोआ आइदारी ओकाटा आबोआ मिटे इन दिन आबो आदिवासी आबो दो आदिमबासी काना बो आबो लगाते ओकाटा सरकार पाहटा को गनो नय जे आबोआ दिसम रेना ओकाटा हुयु कान जे मिटे जे आबो दिसम रेना अन रे जे मेना आबोआ संविधान रे जे ओकाटा आइदारी मेना नोआ संविधान
जे नोआ को आयमा जगह बन नेलदा संविधान अकाटा आइडेंटी को एम कावत बन नोआ खय को एरे बना और एरे चुकना बन ओकोय को तो को कुरुमुटुइदा एटा को ओकोय आदिवासी बांकान नोंकान आदिवासी बात कातेन हो आदिवासी nyutum ते ओकोय को दो आकुआ नोय कास्ट सर्टिफिकेट नोय जो काटा अब जाति ना सर्टिफिकेट को मेता कान जाति शंसापत्र तो नोआ रहो को आकुआ nyutum को सेलेद दा अदे आइमा गे हिना को नोंकान को अब पश्चिम बांग्ला रे से दिसम रे मन नेल को गया आइमा जगह रे किछु मेना को ओकोय को हुयो कान नोय आज सरकारी अधिकारी को मेना को नुकु को नोआ को अब नोय आदिवासिया ओकाटा एइदरी नोआ जाते एटा को हामेट दाड़िया उनको से गण मेना बेगर गणते तो तीस बन हो दाड़िया काजे तेगे अब आदिवासी जा मेना बोना अब ओकाटा एइदरी मेना और ओकाटा नोय दिन अब संविधान से लेकाते एइदरी बन नामका अबरेन हुयो कना बाबा साहेब अम्बेडकर बी.आर. अम्बेडकर जी ओकाटा हुयो कना अब लगाते कुरुमुटु निता निदु हुयो कना पिछड़े पर अकोय तायम दी कान एकदम तायम रे मिटे हुयो कना तायम जोत खय तायम समाज रे उनी दो जन्म नीता खबर दो नडेगे मुजेना नीत हबीते सारसागुन टीवी चैनल बांगुन सब्सक्राइब का खान सब्सक्राइब तबुन पे लाइक कमेंट तबुन पे और शेयर तबुन पे सनम को नपारे के बुता है कोमा सनम को ग्यार मिथाव सगुन जुहा